আচ্ছা দেখুন, আমরা ফার্স্টে ভিডিওটা নিলাম, এখানে ভিডিওটাকে এখান থেকে আমরা টাইম লাইনে নিয়ে এলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। আচ্ছা, আমরা যে বিভিন্ন প্রিমিয়ার প্রোতে যে বিভিন্ন স্ক্রিনটাকে যে বিভিন্ন ভাগে ভাগ করেছিলাম এবং বিভিন্ন ভাগের যে বিভিন্ন নাম বলেছিলাম, সেগুলো মনে আছে তো? কোনটাকে কি বলে, কোনটা বলে? কোনটাকে কি বলে? বুঝলাম না রে, বল। আমরা প্রিমিয়ার প্রোর যে বিভিন্ন যে উইন্ডোগুলো রয়েছে, উইন্ডোগুলোর যে বিভিন্ন নাম রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, একটা সোর্স উইন্ডো, একটা হচ্ছে, হ্যাঁ বলুন। একটা তো মানে সোর্স সোর্স উইন্ডো, হ্যাঁ। একটা হচ্ছে প্রিভিউ প্রিভিউ উইন্ডো, যেখানে হচ্ছে উম, দেখাবে দুটো সেটা উইন্ডো আছে, প্রিভিউ আর এক হ্যাঁ, একটা হচ্ছে সোর্স উইন্ডো, একটা হচ্ছে প্রোগ্রাম উইন্ডো, নট প্রিভিউ। ঠিক প্রোগ্রাম আছে, উইন্ডো। হ্যাঁ, প্রোগ্রাম উইন্ডো, ঠিক আছে। আরেকটা এটা, এটা হচ্ছে টাইম লাইন, ঠিক আছে। টাইম লাইন। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রজেক্ট উইন্ডো, ঠিক আছে। এটা হচ্ছে প্রজেক্ট উইন্ডো। আর এই জায়গাটা কিসের জন্য? এই যেটা, এটা হচ্ছে এফেক্ট, এফেক্টের জন্য, এফএক্স এফেক্ট সেকন্ড। উইন্ডো, ঠিক আছে। আচ্ছা দেখুন, তাহলে আজকের ক্লাস এখান থেকে শুরু হচ্ছে। আমরা একটা নিয়েছি, ভিডিও নিয়েছি, হ্যাঁ। ভিডিওটার দেখুন প্রচণ্ড একটা দেখা যাচ্ছে ঝড়ের একটা দৃশ্য, ঝড় বা সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছে, ঢেউ, সমুদ্রের ঢেউর একটা দৃশ্য, ঠিক আছে। তো আমি চাইছি এটার মধ্যে ওপরে এবং নিচে, হ্যাঁ, একটা সিনেম্যাটিক এফেক্ট দেওয়ার জন্য, মানে উপরে এবং নিচের অংশে আমি কিছুটা ক্রপ করতে চাইছি। ক্রপ মানে বুঝেন তো, মানে কেটে বাদ দিতে চাইছি, ঠিক আছে। দেখবেন অনেক ছবি, অনেক ভিডিওতেই, আমি একটা এক্সাম্পল হিসাবে আপনাকে দেখাই আমি কি করতে চাইছি, সেটা আগে দেখাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। সুরমা লাগা রে। এক সেকেন্ড দাঁড়ান। এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, মিউজিকটা কি শুনতে পাচ্ছেন? একটু জোরে, কান একটু আস্তে কথা বলুন, কানে লাগছে। হ্যাঁ। মিউজিকটা শুনতে পাচ্ছেন? না, না, মিউজিক, না। মিউজিক কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না, তাই তো। দেখুন না। ওপরে এবং নিচে দেখুন কালো কালো অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা কেন দেয়? এটা সিনেমাটিক এফেক্ট বোঝার জন্য, ঠিক আছে। সিনেমাটিক এফেক্ট বলতে কি বোঝায়? সিনেমাটিক এফেক্ট বলতে বোঝায় আমরা এখন সিনেমা হলে গিয়ে বা পর্দায় যখন ছবি দেখি, তখন দেখবেন পর্দায়, যেহেতু পর্দাটা কিন্তু স্কোয়ার নয়, ঠিক আছে, কিন্তু আমাদের যে টিভিগুলো, টিভিগুলো স্কোয়ার হয় বেশিরভাগ। এখনকার টিভিগুলো যদিও আর স্কোয়ার হচ্ছে না, এখন সব কি হচ্ছে, সব সিনেমাটিকের জন্য ওরকম আড়াআড়ি, মানে ওটাকে বলা হয় ওই সে কী যেন বলে, 1980 বাই ওই 1020, এই সাইজে এখন হচ্ছে বেশিরভাগ, মানে এই রেজুলেশনে থাকছে, মানে যেগুলো ফুল এইচডি যেগুলো, সেগুলো হচ্ছে 1920 বাই 1080, এই রেজুলেশনে থাকে। তার মানে 1920টা বুঝতেই পারছেন, চওড়ার দিকটা অনেকটা লম্বা বেশি, আর 1080 মানে কি হাইটের দিকটা অনেকটা ছোট, ঠিক আছে। তো কিন্তু আগেকার দিনের যে টিভিগুলো ছিল, বাক্স টিভি বিশেষ করে যেগুলো, সেগুলো কি ছিল, সেগুলো ছিল স্কোয়ার ছিল। এবার সেই হ্যাঁ, বাক্স টিভিতে আপনি যদি সিনেমা চালান, দেখবেন ওপর নিচের অংশটা কিছুটা কালো কালো থাকে, তাই না? কালো হয় না? হ্যাঁ, এই জিনিসটাই, হ্যাঁ, এই এফেক্টটাকেই বলা হয় সিনেমাটিক এফেক্ট। মানে কেন কালো হয়? তার কারণ হচ্ছে সিনেমার যে পর্দা, সেটা কিন্তু স্কোয়ার নয়, সেটা অনেকটাই রেক্ট্যাঙ্গেল শেপ। রেক্ট্যাঙ্গেল শেপ মানে কি, চওড়াটা অনেকটা বড় হয় এবং হাইটটা অনেকটা ছোট হয়। সেই জন্যই আপনার ওপর নিচটা কেটে যায়, ঠিক আছে, যখন আমরা ওটাকে বাক্স টিভিতে চালাই। মানে ওপর নিচটা কেটে গিয়ে ওটাকে আলটিমেটলি ও কী করে, রেক্ট্যাঙ্গেল শেপে কনভার্ট করে দেয়, ঠিক আছে। এখানেও সেই রেক্ট্যাঙ্গেল শেপটা আনার জন্য আমরা কি করব, এই ছবিটার মানে যে ভিডিওটা আছে, সেই ভিডিওটার ওপরটা এবং নিচটা দেখুন, আমি যে ভিডিওটা চালিয়েছি, এই ভিডিওটাতেও দেখুন ওপরে কালো অংশ আছে, নিচের দিকেও কালো অংশ আছে, নিচেরটা। কালো অংশ আছে, ঠিক আছে। এটা আমি কিভাবে করব? ধরুন আমাকে যে একটা ভিডিও আছে, বা ধরুন আমি ধরুন ভিডিও আমার ক্যামেরায়, আমার ধরুন মোবাইলে আমি শ্যুট করেছি, হ্যাঁ, মোবাইলে শ্যুট করার পর আমি যে আউটপুটটা পাবো, সেখানে তো কোনো কালো অংশ কিছু পাবো না, ওপর নিচে পুরোটাই পাবো, ঠিক আছে। এবার আমি চাইছি এটার মধ্যে সিনেম্যাটিক এফেক্ট দিতে, তখন আমি সিনেম্যাটিক এফেক্টটা কীভাবে দেবো, সেটা আমি এবার দেখাচ্ছি। ওকে, বোঝা গেল? হ্যাঁ, সেই জিনিসটা আমরা এবার করব। দেখুন তাহলে কনসেপ্টটা কি বোঝা গেছে আগে? হ্যাঁ, মানে সিনেমাটিক ব্যাপার তো, হ্যাঁ। সিনেম্যাটিক এফেক্ট জিনিসটা কি, বা আমরা কিভাবে দেবো, সেই কনসেপ্টটা হ্যাঁ, বুঝতে পারলেই হলো, ঠিক আছে। দেখুন এখানে আমরা লিখব ক্রপ, ঠিক আছে।
দেখুন এখানে ক্রপ বলে একটা অলরেডি চলে এসছে, ঠিক আছে। এই ক্রপটাকে আমরা কি করব, এর ওপরে এই যে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটার হ্যাঁ উপর ছেড়ে দেবো, ঠিক আছে। ছেড়ে দিলাম, হুম। ছেড়ে দিয়ে এবার এখানে এই যে দেখুন এখানে দুখানা বড় রয়েছে, অ্যারোর মতো রয়েছে, এখানে ক্লিক করব। এখানে দেখুন একটা জিনিস আছে লেখা এফেক্ট কন্ট্রোল, এই এফেক্ট কন্ট্রোলে ক্লিক করে দেবো, ঠিক আছে। তাহলে কি করলাম, আমি ক্রপের এখানে ক্লিক করলাম, এই ক্রপটাকে এখান থেকে নিয়ে এলাম, নিয়ে আমাদের এই যে টাইম লাইনে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার ওপর ছেড়ে দিলাম, দিয়ে কি করেছি, এখানে গিয়ে এফেক্ট কন্ট্রোলে গেছি, ঠিক আছে। এবার এফেক্ট কন্ট্রোলের মধ্যে আমি সার্চ করব ক্রপ কথাটা কোথায় লেখা আছে। দেখুন এখানে লেখা আছে, এই যে ক্রপ লেখা আছে। আমি ক্রপটা কোন দিকে করব, ক্রপটা করব আমি টপে, টপে আর বাটনে, ঠিক আছে। কোথায় করব, টপে করব আর বাটনে করব, ঠিক আছে। তাহলে দেখুন টপ বাটন লেফট রাইট আমার কিন্তু এখন কোনো দিকেই ক্রপ করা নেই, হ্যাঁ, সব দিকে দেখুন 0% করা আছে ক্রপটা। তাহলে আমি এবার কি করব, ক্রপটা করা শুরু করব। টপে ধরুন আমি ক্রপ করছি, এক সেকেন্ড, হ্যাঁ, টপে ধরুন আমি ক্রপ করছি, ওকে। এক সেকেন্ড দাঁড়ান। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে নামছে। আপনি এইগুলো টিপেও করতে পারেন তো, এই পাশের এইগুলো ক্রপ করে, ওই যে কোনটাকে, ডায়াগ গুলো, কোনটা? ওই যে যেখানে গোল গোল ওই ডান দিকে একটা গোল গোল না দাগ না, আছে না। ওগুলো ওগুলো অন্য জিনিস, ওগুলো আমি আসবো পরে, ঠিক আছে। ওগুলো অন্য জিনিস, ওগুলো এই অ্যানিমেশনের জন্য, ওগুলো ও অ্যানিমেশনের জুম জন্য, আউট জুম, ও বুঝেছি, জুম আউট জুম ওগুলো মেশিন। অ্যানিমেশনের জন্য, ওগুলো হ্যাঁ হ্যাঁ ক্রপের হ্যাঁ। জন্য নয়, ঠিক আছে। তাহলে আমার ওপর থেকে নিচের দিকের ক্রপটা হয়ে গেছে, ঠিক আছে। হুম, উপরের ক্রপটা হয়ে গেছে, কত পার্সেন্ট রেখেছি, 37%। এবার বটমের জন্য, বটমে তো আমি 37%ই করে দিই। আচ্ছা আমি আস্তে আস্তে বাড়াচ্ছি তাহলে, এই যে বাড়ছে 37%। এবার দেখুন পুরো এফেক্টটা দেখুন, ওকে, এটাই হচ্ছে আমাদের সিনেম্যাটিক এফেক্টটা, ঠিক আছে। উপরেও আছে নিচেও আছে ঠিক আছে। এফেক্টটা, বোঝা গেল কিছু? হুম, এবার দেখুন ওখানে অনেক জায়গায় কি হয়, এইখানে আবার কিছু লিখেও দেয়, ঠিক আছে, কোম্পানির নাম বা গায়কের নাম বা কিছু লিখে হ্যাঁ। দেয়, ঠিক আছে। যদি এখানে লিখতে হয় আমরা ইচ্ছা করলে এখানেও আমরা লেখা, হ্যাঁ হ্যাঁ বলুন, কিছু বলবে? টেক্সটের মাধ্যমে, টেক্সট টুলের মাধ্যমে লিখতে পারবেন। হ্যাঁ, তো এখানে যদি আমি লিখতে হয় তাহলে আমি কীভাবে লিখবো, এই যে যাবো গিয়ে এখানে গিয়ে লিখলাম, ঠিক আছে। এখানে গিয়ে আমি লিখবো, এখানে কি এসছে, গ্রাফিক্স এসছে, ঠিক আছে। তো ধরুন এখানে, ধরুন আমি লিখছি সিঙ্গার, ঠিক আছে, কোনো একটা নাম দিলাম, ধরুন দিচ্ছি আমি সোনু নিগম, সোনু নিগম, ঠিক আছে। এবার দেখুন এই যে সোনু নিগম কথাটা বেশ বড় আছে, অনেকটা বড় হয়ে গেছে, হ্যাঁ। এটাকে আমি কি করব, এটাকে ছোট করব, ওকে। তো ছোট কীভাবে করব, এইভাবে একদম আমি ধরে ছোট করে দিতে পারি, ঠিক আছে। এইভাবে ধরে আমি ইচ্ছা করলে এটাকে ছোট করে দিতে পারি, এই এটাকে নিয়ে এসে আমি এখানে লাগিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে। এবার যদি বলেন যে আমি এখানে গ্রাফিক্সে কিছু কাজ আমি ধরুন আমি, আপনি চাইছেন যে এখানে আপনি কিছু সময় এখানে গ্রাফিক্সটা একটুখানি চেঞ্জ করবেন, মানে ধরুন কালার ফালার এগুলো একটুখানি চেঞ্জ করবেন, সেটাও করা যায়, একটু দাঁড়ান।
দেখুন এখানে চলে এসছে। আমি ধরুন এই সোনু নিগম এই কথাটাকে আমি, এই লেখাটাকে একটুখানি আমি কালারটা চেঞ্জ করব। ঠিক আছে, এখানে ফিল্ডটা কি আছে, সাদা আছে। ধরুন ফিল্ডটা এখানে ইয়েলো করতে চাইছি। ঠিক আছে, ফিল্ডটা দেখুন এখানে ইয়েলো হয়ে গেল। আবার ধরুন আমি চাইছি এই সোনু নিগম কথাটা হালকা করে আসবে আবার অটোমেটিক্যালি চলে যাবে। এক সেকেন্ড, হালকা করে আসবে তার মানে একটা ট্রানজিশন এফেক্ট আমি চাইছি এখানে। ঠিক আছে, হালকা করে আসবে আবার অটোমেটিক্যালি চলে যাবে। তো এই কথাটাকে আমি ধরুন এখানে নিলাম, নিয়ে এখানে একটা আমি ট্রানজিশন এফেক্ট দিতে চাইছি। হ্যাঁ, যদি আমি আচ্ছা এখানে এই কথাটা যেহেতু স্টিলে আছে, তাহলে আমি কিন্তু এটাকে যতটা ইচ্ছা আমার আমি টানতে পারি। ঠিক আছে, ভিডিও হলে কিন্তু আমি আমার ইচ্ছা মতো টানতে পারি না, কিন্তু যেহেতু এটা স্টিলে রয়েছে, এই যে দেখুন এই যে কালারটা এসছে, মেরুন কালারটা এসছে, এর মানে হচ্ছে এটা স্টিল একটা ইমেজ। হ্যাঁ, মানে একটা ইমেজ ফাইলের মতো এটা এসছে। ঠিক আছে, সেই জন্য এটাকে ইচ্ছা করলে আমি যতটা পুরো থ্রু আউট দ্য সিস্টেমও আমি এটাকে টেনে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন এটাকে আমি কি বললাম, এটাকে আমি একটা ট্রানজিশন দেবো। ঠিক আছে, ট্রানজিশন কোথা থেকে দেবো, আমি এখান থেকে গিয়ে এই প্যানেলটাকে আমি ক্লোজ করছি, ক্লোজ করলাম, এখান থেকে এফেক্ট, তাহলে এফেক্ট প্যানেলটাই যাবো এবারে। হ্যাঁ, এখানে ভিডিও ট্রানজিশন আছে, ভিডিও ট্রানজিশনের মধ্যে অডিও এফেক্ট, এগুলো রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ সবটা হচ্ছে রেকর্ড। আরে বাবা আপনার টেনশন কেন এত, রেকর্ড হচ্ছে। না না, আমি এমনি টেনশন করবেন না, কিচ্ছু টেনশন নেই। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা একটা ট্রানজিশন ইস্যুটা খুলছে না এখন কোনো কারণে, হয়তো তো আপনার সেটা র্যাম একটু গন্ডগোল করছে হয়তো কিছুতে। তো এখানে ইচ্ছা করলে আমরা কিন্তু ট্রানজিশনার দিয়ে দিতে পারি। ট্রানজিশন দিয়ে দিলে কি হবে, একটা নির্দিষ্ট মানে ট্রানজিশনে আসবে আবার অটোমেটিক্যালি হালকা করে ও চলে যাবে। ঠিক আছে, আমি একটু পরে ট্রানজিশনটা আপনাকে দিয়ে দেখাবো। তাহলে দেখুন এখানে এই যে ওখানে যেমন আগে সেটা আমি যেটা দেখাচ্ছিলাম আপনাকে, সেখানে দেখাচ্ছিলাম না যে বিভিন্ন সিঙ্গারের নাম ফাম দেখাচ্ছে, এখানেও তাই আমরা এরকম সোনু নিগম, আরও যদি ধরুন কারোর নাম দিতে হয়, ডাইরেকশনে এসে যার নাম দেবেন আপনি তার নামটাই কিন্তু এখানে চলে আসবে। তো বোঝা গেল এই এফেক্টটা। আচ্ছা এবারে একটা জিনিস দেখুন, এখানে দেখুন এই যে এটা চলছে, কিন্তু দেখুন মাঝে মাঝে যেন একটুখানি আটকে আটকে যাচ্ছে, তাই না? ঠিক আছে, এটাকে আমাকে দেখে কী করতে হবে, এটাকে আমাকে একটুখানি রেন্ডারিং করতে হবে। ঠিক আছে, রেন্ডারিং কোথা থেকে করবো, এখান থেকে আই শুরু করলাম, এখান থেকে এই অবধি ও ও ঠিক আছে, দিয়ে এবার কী করবো, এন্টার মেরে দেবো। এই যে এই প্যানেলটা, যে এফেক্ট কন্ট্রোল প্যানেলটা এখানে থাকবে না লেখা? কোথায়, কোথায় বলুন? এফেক্ট কন্ট্রোল তো অপশন ওপরে লেখা থাকবে না, এফেক্ট কন্ট্রোল প্যানেলের এই তো অপশনটা? এই তো এফেক্টগুলো লেখা আছে। ঠিক আছে, এই যে এফেক্টগুলো লেখা আছে, আমি সিকোয়েন্সে যাব, সিকোয়েন্সে গিয়ে রেন্ডার এফেক্ট ইন টু আউট। ঠিক আছে, রেন্ডার হয়ে যাবে দাঁড়া। তো বোঝা গেল ব্যাপারটা, বুঝতে কি হ্যাঁ, পেরেছেন? তাহলে আমরা এইভাবে কি করতে পারি, এইভাবে আমরা ভিডিওর মধ্যে কি করতে পারি, এফেক্ট দিতে সিনেমাটিক পারি, এফেক্ট, সিনেম্যাটিক এফেক্ট সিনেমাটিক এফেক্ট। দিতে পারি। ঠিক আছে, ভিডিওর মধ্যে সিনেম্যাটিক এফেক্ট আমরা এইভাবে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা এবার ধরুন কেউ একজন, অনেক সময় হয় না দেখবেন নাটক ফাটক এই সাথে খবরের সময় কারোর মুখটাকে হয়তো ব্লার করে দিয়েছে। হুম, হুম কারোর হুম হুম। মুখটাকে ব্লার করে দিয়ে বিভিন্ন কারণে হয়, বিভিন্ন রকম রেপ ফেপ কেসগুলোর ক্ষেত্রে বিশেষ করে হয়, বা ডাকাতি চুরির ক্ষেত্রে অনেক সময় ব্লার করে দেয় মুখটা। ঠিক আছে, কারণ যেহেতু সে তখন অবধি সাজাপ্রাপ্ত নয়, সেই জন্য সে ওটাকে ব্লার করে দেয়। ঠিক আছে, তো আমি যদি চাই যে কোনো একটা ছবিকে আমি বা কোনো একটা মুখকে আমি ব্লার করব, হ্যাঁ, তো কীভাবে ব্লার করব? হ্যাঁ, এবং শুধু ব্লার করলেই হবে না,
সেই ছবিটা হয়তো দেখা যাচ্ছে যে মাঝে মাঝে নড়ছে, ঠিক আছে, নড়লে পরেও সেটা যেন ব্লাডটা যেন তাকে মানে ফলো করতে পারে, হ্যাঁ, সেই জিনিসটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। সেটা কিভাবে করব সেটা এবার আমরা দেখাবো। ওকে, বোঝা গেল কি বলতে চাইছি, আমি কি করতে হুম, চাইছি? হুম। আর ওকে। এমনি জিজ্ঞাসা করছিলাম এফেক্ট কন্ট্রোলে যেটা আপনি করলেন না সিনেমাটিক, ওটা এফেক্ট কন্ট্রোলে কোথায় গিয়ে করলেন? স্কেলটা কোনটা, স্কেলটা ঠিক করলেন না কোনটা করলেন যেন? এই তো আমি ফার্স্টে এখানে কি করেছিলাম, ফার্স্টে আমি এই ছবিটা নিলাম, ঠিক আছে, ছবিটা হ্যাঁ। নিয়ে হুম। এখানে গিয়ে আমি লিখলাম ক্রপ। এই যে দেখা যাচ্ছে দেখুন ক্রপ, ক্রপ। ক্রপ, হ্যাঁ, ক্রপ। ক্রপ থেকে এখান থেকে ক্রপ এলো, দেখুন আমি আবার লিখছি ক্রপ। যেই ক্রপ লিখলাম এই যে ক্রপ চলে এলো, ক্রপটা হচ্ছে আমার এখানকার একটা এফেক্ট, ঠিক আছে, এই এফেক্টটাকে নিয়ে এসে আমি এর ওপর দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ। কার ওপর দিয়েছি, আমাদের এই, নোটিফিকেশনটা অফ করে দিন আপনি, হ্যাঁ, তাহলে অসুবিধা হবে না না। আমার তাতেও সমস্যা আছে, আবার একটু আমার ইগুলো দরকার হয়, মানে হোয়াটসঅ্যাপে না থাকলে আবার অনেকে তো মেসেজ করে, সেগুলো তো আমার একটু অসুবিধা হয়, ঠিক আছে। তো যাই হোক, তো এই যে আমার এখানে যে সেটা রয়েছে, এই ভিডিওটা রয়েছে, ভিডিওটার ওপর নিয়ে গিয়ে ফেললাম। এবার ভিডিওটাকে সিলেক্ট করলাম, ভিডিওটাকে সিলেক্ট করার পরে এখানে দেখুন দুখানা অ্যারো আছে, ঠিক আছে, অ্যারোতে গিয়ে আমি কি করব, এফেক্ট কন্ট্রোলে গেলাম, দেখুন এখানে এফেক্ট কন্ট্রোল বলে একটা জিনিস রয়েছে, ঠিক আছে, এই হ্যাঁ। এফেক্ট কন্ট্রোলে গেলাম। এই এফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে আমি এখানে কি করব, একটু নিচের দিকে যাব, নিচের দিকে গেলে দেখুন ক্রপ বলে একটা অপশন আছে, ঠিক আছে, হ্যাঁ। ক্রপের কি কি আছে, লেফট আছে, টপ আছে, রাইট আছে, বটম আছে, ঠিক আছে, তো আমি কি করব, এবং আমি ক্রপের টপ আর বটনটা করব। টপ টপ আর আর বটনটা। টপ আর বটম, ঠিক আছে, এই দুটোকে আমি জাস্ট বাড়িয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ। এই অবধি আমি করেছিলাম, এবং তারপরে এই সোনু নিগমের এটা তো পরে করা হয়েছে, এটাকে হ্যাঁ। এই হ্যাঁ। এই হ্যাঁ। জিনিসটা লেখা হয়েছে আলাদা করে, কিসের মাধ্যমে লিখেছি, এখানে টি অর্থাৎ টেক্সট যেটা ছিল সেটা দিয়ে আমি লিখলাম, লিখে আমি এটাকে এখানে পজিশন করলাম, পজিশন করার পরে আমি এখানে কোথায় গেলাম, গ্রাফিক্সে গেলাম, ঠিক আছে, এই গ্রাফিক্সে যাওয়ার পরে ওখান এই গ্রাফিক্স থেকে আমি ওটার কালার ফালার যা আছে সব চেঞ্জ করে দিয়েছি, এই এইটুকুনি করেছি, আর কিছু হ্যাঁ। করিনি, বোঝা গেছে? হ্যাঁ। 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 খুব ভালো, এবারে দেখুন, এই অবধি তাহলে বুঝতে পেরেছেন তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস দেখুন, ট্রানজিশনটা আসছিল না, দেখি ট্রানজিশনটা আসছে কিনা, হ্যাঁ এবার এসছে, ট্রানজিশনটা এবার এসছে, ট্রানজিশনটা এবার দেখে নিন। আমি যেটা বলছিলাম এই যে সোনু নিগম কথাটা, যখন আমি ডিজলভ, আমি ধরুন দুটো ট্রানজিশন দিচ্ছি এখানে, একটা হচ্ছে আপনার ফিল্ম ডিজলভ, মরফো কাট, দুটোই ভালো, ফিল্ম ডিজলভ দিয়ে দিচ্ছি, ইনপুটে একটা ডিজলভ দিলাম, আউটপুটে যখন বেরোচ্ছে তখন একটা ডিজলভ দিয়ে দিলাম, এবার দেখুন, দেখেছেন সোনু নিগম কথাটা খুব আস্তে 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 এলো, ঠিক আছে, আবার দেখুন আস্তে আস্তে মিলিয়ে গেল, বুঝতে পারলেন এই এফেক্টটা দেওয়ার জন্য এটা, হ্যাঁ। বোঝা গেল? তো এই এফেক্টটা দেওয়ার জন্য কি হলো, ট্রানজিশন এফেক্টটা। একটা ট্রানজিশন এফেক্ট দিলাম, এবং এটার জন্য ব্যাপারটা আরো বেশি ভালো লাগলো দেখতে আর কি। ওকে, আরেকবার দেখান, আরেকবার দেখান, সরি। দেখাচ্ছি, এই যে আমি চালাচ্ছি এখান থেকে, এই এলো, এই এটা চলে এলো। ট্রানজিশন এফেক্ট দিলেন কোথাও, কোথার হ্যাঁ, থেকে আরো দিলেন এটা ট্রানজিশন এফেক্টটা দিয়েছি আমি এখানে, দেখুন এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভিডিও এফেক্ট, একটা হচ্ছে ভিডিও ট্রানজিশন, এই ভিডিও ট্রানজিশন? ভিডিও ট্রানজিশনে গেলাম, ট্রানজিশনে গিয়ে এখানে আমি দেখুন ডিজলভ বলে আছে, ঠিক আছে, ডিজলভ, এই ডিজলভের মধ্যে ফিল্ম ডিজলভ বলে একটা জিনিস আছে, এই ফিল্ম ডিজলভটাকে ইনপুটেও দিলাম, মানে যেখানে ইন হচ্ছে ফ্রেমটা সেখানেও দিলাম, আবার যেখানে আউট হচ্ছে সেখানেও দিলাম, ঠিক আছে, বোঝা গেছে, দেখুন এখানেও আছে, এই যে এইখানটাও আছে, আর এইখানটাতেও আছে। ওকে, হ্যাঁ কি না বলুন, বুঝতে পেরেছেন কি, নাহলে আমি আবার বলবো? হ্যাঁ। হ্যাঁ। আরে বলুন। হ্যাঁ, ফিল্ম রিজলভটা এখানে ফিল্ম ডিজলভটা প্রথমেও দিয়েছি, শেষেও দিয়েছি, এই যে আমার এই দিয়েছে। এই যে সোনু নিগম যে কথাটা,
সেটা কোথায় আছে? সেটা তো এখানে আছে, এই হ্যাঁ। ফাইলটার মধ্যে আছে। এটার প্রথমেও দিয়েছি, হ্যাঁ। এটার শেষেও দিয়েছি। ওকে, ওকে ওকে। ওকে। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। এবার আমরা এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, মানে এই ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি, টোটালটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যেটা বলছিলাম, যে আমি ধরো কোনো একটা মুখকে আমি ব্লার করব, কি করে মুখটাকে আমি ব্লার করব? ঠিক আছে, ধরুন আমার তো সেখানে দেখছি কোনো খবর পড়ছে এরকম বা কিছু আছে কিনা, যদি না থাকে, টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ দেখুন আমার বেশি নাচানাচি করলে সেই ভিডিও নিয়ে করা যাবে না এটা। ঠিক আছে, মানে মোটামুটি দাঁড়িয়ে এদিক ওদিক মুখ নাড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু এর থেকে যদি বেশি কিছু করে তাহলে কিন্তু এটা দিয়ে হবে না। ওকে, দেখুন এই এই যে ভদ্রলোক আছে, এই মুখটাকে ধরুন, এনার মুখটাকে ধরুন আমি ই করব, হ্যাঁ, এনার মুখটাকে আমি ব্লার করব। ওকে, আচ্ছা, বুঝতে পারছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ। হুম আচ্ছা, হুম হুম। তো এখানে আমি কি করব, এখানে আমি যেটা নেব সেটার নাম হচ্ছে আপনার ব্লার। বললাম। ব্লার, ঠিক আছে, ব্লার, এই দেখুন ব্লার চলে এসছে। বা আরেকটা জিনিস দিয়ে করা যায়, এখানে ব্লার এখানে অপশন আছে মনে হচ্ছে, অডিও স্কেল মোশন, ক্যামেরা ব্লার, চ্যানেল ব্লার, এখানে বিভিন্ন রকম ব্লার আছে। ঠিক আছে, ক্যামেরা ব্লার ধরুন, বা আমরা আরেকটা নিতে পারি, সেটা হচ্ছে গসিয়ান ব্লার, এটাও খুব ভালো একটা জিনিস, গসিয়ান ব্লার। এই গসিয়ান ব্লারটাকে আমি এখানে নিয়ে নিলাম, মোশন, অপাসিটি, অডিও, আরেকবার নিচ্ছি আমি, গসিয়ান ব্লার, হ্যাঁ, দেখুন এই যে গসিয়ান ব্লারটা আমার এখানে চলে এসছে। ঠিক আছে, এবার আমি কি করবো, এই যে একটা গোল মতো রয়েছে, এটা একটা ইলিপ্টিক মাস্ক। ঠিক আছে, এই ইলিপ্টিক মাস্কটাকে আমি এর ওপর ছেড়ে দেবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো এমনভাবে ছাড়তে যাতে মুখটা কে ভালো করে এটা আটকায়। এই, ঠিক আছে, এবারে এবারে আমি কি করব, এখানে ব্লারিনেস বলে একটা জিনিস আছে, দেখুন নিচের দিকে হ্যাঁ। ব্লারিনেস, হ্যাঁ, এই ব্লারিনেসটাকে এবার একটুখানি আমি বাড়াবো, দেখুন, হ্যাঁ।
দেখুন ব্লার হয়ে গেছে পুরো, ঠিক আছে। এবার আমি চাইছি এই ভদ্রলোক যেমন যেমন কাজ করবে, মানে যেমন যেমন এদিক ওদিক করবে, আমার জন্য এই ব্লারিনেস, এই মার্কসটা যাতে সেটাকে ট্র্যাক করতে পারে, ঠিক আছে। ট্র্যাকিং করা শুরু হচ্ছে, দেখুন আমি এখানে ট্র্যাকিংয়ের জন্য একটা ছিল, সুইচ ছিল, সেটাতে আমি ক্লিক করে দিয়েছি, ট্র্যাকিং করা শুরু হয়ে গেছে। ট্র্যাকিং ইন প্রগ্রেস বলছে, ট্র্যাকিংটা প্রগ্রেস করছে। ওকে, তাহলে আমরা ফার্স্টে কি করলাম, এখানে ব্লার বলে লিখলাম, ব্লার বলে লিখে গসিয়ান ব্লার নিলাম। গ্রসেন ব্লার। হ্যাঁ, গসিয়ান ব্লার। গসিয়ান ব্লারটা কোথায় নিলাম, আমাদের ভিডিওর ওপর ফেললাম, ফেলে এবার আমি এফেক্ট প্যানেলে চলে গেলাম, এফেক্ট উইন্ডোজে গিয়ে দেখলাম যে ওটার কি কি এফেক্ট রয়েছে, ঠিক আছে। তো এবার ওখানে গিয়ে দেখলাম গসিয়ান ব্লারের মধ্যে ব্লারিনেস বলে একটা জিনিস রয়েছে। এবার ব্লারিনেস করার আগেও যেটা করলাম, আমি যেটুকুনি ব্লার করতে চাই সেটুকুনি একটা মার্কস এখানে ক্রিয়েট করে নিলাম, নিয়ে এবার কি করলাম, গসিয়ান ব্লারের যে ব্লারিনেসটা আছে সেটাকে বাড়ালাম, বাড়িয়ে যখন নাকি দেখলাম যে ব্লারটা যথেষ্ট হয়ে গেছে, তখন এবার কি করলাম, এখানে একটা ট্র্যাকিং অ্যাপ্লাই করে দিলাম। ট্র্যাকিং অপশন আছে, ট্র্যাকিং। হ্যাঁ, ট্র্যাকিং অপশন আছে। এই ট্র্যাকিংটা দেওয়ার ফলে কি হবে, ভদ্রলোক যেদিকেই মাথা না রাখ যাই করুক, বাফ মোটামুটি করবে সেটা নিজের থেকে চলে আসবে ব্লাডটা। অটোমেটিক, হ্যাঁ ব্লাডটা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তাই বলে যদি কেউ নাচানাচি শুরু করে তাহলে কিন্তু হবে না, অত ফাস্ট হবে না। না। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি অল্প স্বল্প যদি মাথা ফাথা নাড়ায়, মানে লোকে দাঁড়িয়ে কথা বললে যেটুকুনি মাথা নাড়ায়, মুখ নাড়ায়, সেইটুকুনি ট্র্যাকিংও করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তাই বলে খুব জোর যদি কেউ নাচ শুরু করে সেটা কিন্তু পসিবল না, ঠিক আছে। দেখুন এটা এই হলে বুঝতে পারবেন ব্যাপারটা, একটু সময় লাগবে, 5-10 মিনিট, 5 মিনিট লাগবে। আপনারটা স্লো আছে মনে হয়, তার জন্য তো সময় স্লো লাগছে। স্লো আছে এই কারণেই, কারণ আমি অলরেডি এটা ভিডিওটা রেকর্ড করছি, ভিডিও রেকর্ড করলে স্লো তো হবে, ঠিক আছে। ভিডিও যদি রেকর্ড না করতাম তাহলে এক্ষুনি হয়ে যেত এটা। এমনিতে কি বলুন তো, আমাদের এই যে প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা, যে কটা সফটওয়্যার চলে তার থেকে সবচেয়ে বেশি হ্যাঁ। মানে ওয়েটি একটা সফটওয়্যার, হার্ডি সফটওয়্যার, ঠিক আছে। সেই জন্য মানে এটা বেশি, যেহেতু ভিডিও নিয়ে কাজ করে পুরো। আচ্ছা, আমি না একটা কাজ করি, আমি এত বড় ভিডিওটা না রেখে এটাকে একটুখানি কেটে দিই, হ্যাঁ, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। আমি এটাকে স্টপ করছি একবার, এটা টাইমটা অনেকটা লেগে যাবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখুন, যেটুকুনি হয়েছে সেটুকুনি দেখুন, ঠিক আছে। হ্যাঁ। এই দেখুন, ও যতই মুখ ঘোরাক না কেন, ওর কিন্তু ওটা ওইভাবেই যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা এই জায়গাগুলোকে আমাকে এডিট করে দিতে হবে, যখন নাকি ধরুন ওর মুখটা সরে গেছে, তখন সেই জায়গাগুলোকে আমাকে এডিট করতে হবে। হ্যাঁ, এই বোঝা গেল, হ্যাঁ। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এই দেখুন উনি যেমন যেমন মাথা নাড়াচ্ছে, ও সেইভাবে কিন্তু এটা আসছে। আমি একটু টয়লেটে যাচ্ছি। ওকে।
হ্যাঁ, বলুন, শুরু করুন। হুম, তাহলে হ্যালো। আমি এটা বলছিলাম। দেখুন এখানে ও যেমন যেমন মাথা নাড়াচ্ছে, দেখুন এইটাও কিন্তু ওকে সেইভাবে কিন্তু ফলো করে যাচ্ছে। ঠিক আছে? তো এবারে যেখানটা আপনার দরকার নেই সেই জায়গাগুলো আপনাকে কেটে বাদ দিতে হবে, যেমন এই জায়গাটা। ঠিক আছে? এই জায়গাটা আমি তো পুরোটা দেখিনি, আমি জাস্ট ওইটুকুনি বোঝানোর জন্য আমি এটা করছিলাম। হ্যাঁ, তো এই জায়গাগুলো, যেমন এই জায়গাগুলো আপনাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? এই জায়গাগুলোতে আপনাকে এটাকে সরিয়ে দিতে হবে, মার্কসিংটা সরিয়ে দিতে হবে। এই যে মার্কসিং আমি আবার সরিয়েও দিলাম। ওকে, বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে, তো এইভাবেই সাধারণত আপনার ব্লার করা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা ব্লার দেখলাম আজকে। আর একটা কি দেখলাম? আরেকটা দেখালাম আমরা আর ক্রপিং। এফেক্টস এবং ক্রপ এফেক্টস। ক্রপ এফেক্ট কিভাবে ক্রপ করতে হয় সেটা দেখালাম। আর একটা ছোট করে দেখালাম, যেটা সেটা হচ্ছে টেক্সট এফেক্ট। ঠিক আছে? টেক্সট কিভাবে আনতে টেক্সট হয়। এফেক্ট, ক্রপ এফেক্ট না, ওটা সিনেমাটিক এফেক্ট, সিনেমাটিক এফেক্ট। সিনেমাটিক এফেক্ট ওটা ক্রপ দিয়ে আমাদের দেখানো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, কিভাবে হ্যাঁ, হ্যাঁ। ক্রপ করতে হয় সেটা দেখানো হয়েছে। এবং আপনার টেক্সট এফেক্ট কিভাবে মানে কাজে লাগায়। আচ্ছা, টেক্সট দিয়ে আমি আরো দু একটা জিনিস একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরুন আমি এটার মধ্যেই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, নাহলে এই ভিডিওটা থাক, আর একটা ভিডিও নিচ্ছি, সেটার মধ্যে টেক্সট এফেক্ট দেখাবো। ধরুন আপনি কি আচ্ছা, কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ করতে চান, কিন্তু কোন কম্পিউটার কোর্স, কোন ইনস্টিটিউট আপনার জন্য সঠিক হবে বুঝতে পারছেন না? আপনার এই সব সমস্যার সমাধান করতে চলে এসেছে ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন ধরুন এটা, সোনারপুর ব্রাঞ্চ। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে ধরুন আমি কিছু লেখা লিখব। ঠিক আছে, ধরুন আমি চাইছি এখানে, ধরুন আমি লিখতে চাইছি এখানে ভিডিও এডিটিং, এই কথাটা ধরুন আমি লিখব। ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং এই কথাটা লিখব। ঠিক আছে, লিখলাম। লেখার পরে আমি চাইছি যে এই লেখাটা যেন, এই যে টোটাল যে আমার স্ক্রিনটা রয়েছে, এই স্ক্রিনে একদম মাঝ বরাবর আসে। ঠিক আছে, তাহলে কি বললাম, এই ভিডিও এডিটিং লেখাটা যেন আমার স্ক্রিনের একদম মাঝ বরাবর আজ আসে। বরাবর আছে। কিভাবে করব? একদম মাঝ বরাবর গ্রাফিক্সে যাব আবার। ঠিক আছে, এক সেকেন্ড না, গ্রাফিক্স প্যানেলটা আসবে। হুম, দেখুন এখানে আমরা এবারে গ্রাফিক্স প্যানেলটাকে আনবো। ঠিক আছে, তো এটা কি ছিল? এটা হচ্ছে আমার এফেক্ট কন্ট্রোল ছিল, এফেক্ট প্যানেলটা ছিল। আমি ধরুন গ্রাফিক্স প্যানেলটাকে আনতে চাইছি। হ্যাঁ, এই যে গ্রাফিক্স প্যানেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স প্যানেলটা। ওকে, তো এবার ধরুন আমি চাইছি এটার কালারটা চেঞ্জ করতে। প্রথম কি বললাম, মিডলে আনবো। মিডলে আনার জন্য আমাকে কী করতে হবে? এখানে দেখুন দুটো পরপর রয়েছে, একটা হচ্ছে হরাইজন্টাল সেন্টার, একটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার। প্রথমে ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম, ভার্টিক্যালি মাঝখানে এলো। হরাইজন্টাল সেন্টারে ক্লিক করলাম, হরাইজন্টালি মাঝখানে এলো। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, কোনো একটা ভিডিওর একদম টোটালি মাঝখানে যদি আনতে হয়, তাহলে আমি এইভাবে হরাইজন্টাল সেন্টার আর ভার্টিক্যাল সেন্টার ইউজ করে এটাকে করতে পারি। বোঝা গেছে না যায়নি? কালারটা এখান থেকে, হ্যাঁ হ্যাঁ কালারটা এখান থেকে বুঝেছি, কালারটা তো হ্যাঁ, বুঝেছি। কালারটা আমরা এখান থেকে দিলাম। এবার ধরুন আমি চাইছি যে এই কালারের সঙ্গে একটা স্ট্রোক দেবো। স্ট্রোক বোঝেন তো? মানে কালারটা যেটা আছে তার চারদিকে একটা মানে দাগ থাকবে আর কি। ঠিক আছে, দেখুন এবার
এই যে লাল রঙের যে ইসেটা রয়েছে এর সাথে একটা দাগ থাকবে। দেখুন দাগটা কি রঙের হবে, এখানে সাদা রঙের হবে। দেখুন সাদা রঙের দাগ হয়ে যাচ্ছে একটা, লেখার চারিদিকে একটা স্ট্রোক চলে আসছে। এই যে দাগ মতো আসছে এটাকেই বলা হয় কি, এটাকে বলা হয় স্ট্রোক। বুঝা গেল? আচ্ছা, এবার ধরুন এর চারপাশে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইছি। আমি ধরুন একটা ধরুন ইয়েলো ব্যাকগ্রাউন্ড দেবো। কীভাবে দেবো? দেখুন চারপাশে ইয়েলো ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তাহলে আমার লেখাটা হলো কি, লেখাটা হলো লাল রঙের, ঠিক আছে, আর চারপাশের ব্যাকগ্রাউন্ডটা হলো কি ইয়েলো রঙের। সাদা। না, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো, আর আপনার চারপাশে যে দাগটা রয়েছে, স্ট্রোকটা যেটা রয়েছিল সেটা কি ছিল, সেটা ছিল সাদা। সাদা রঙের। ঠিক আছে, আর এই প্যানেলটা তো আপনার গ্রাফিক্স থেকে আসবে, আর আগের প্যানেলটা এসেছিল এফেক্ট থেকে, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে গ্রাফিক্সের পার্ট। লেখালেখি যত কিছু আছে সব কিছু কোথা থেকে আসছে, আপনার গ্রাফিক্সের পার্ট এগুলো। ঠিক আছে, সেই হ্যাঁ, জন্য এটা আর গ্রাফিক্স থেকে এসছে। ঠিক আছে, হ্যাঁ বলুন। আর হ্যাঁ, আগেরটা এটা এসেছিল এফেক্ট থেকে। আগেরটা এসেছিল এফেক্ট থেকে। ঠিক আছে, ওকে। এফেক্ট থেকে এসছে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আর যদি আমি এখানে শ্যাডো দিতে চাই, এখানে শ্যাডো দেওয়া যায়। হ্যাঁ, এবার আপনি কী রঙের শ্যাডো দেবেন, তার উপর শ্যাডো সাধারণত এরকমই হয়ে থাকে। হ্যাঁ, এবং শ্যাডো কতটা কি হবে না হবে সমস্ত কিছু এখান থেকে আপনি এই দেখুন। আচ্ছা, এটা হচ্ছে এর উইথটা, ব্যাকগ্রাউন্ডের উইথটা। আচ্ছা, শ্যাডো শ্যাডো কী কালারের হবে? শ্যাডো ধরুন এই কালারের দিচ্ছি আমি, দিলাম। এখানে শ্যাডোটা হয়তো বোঝা যাবে না অতটা, শ্যাডোটা অতটা এখানে বুঝতে পারবেন না। ঠিক আছে, যেহেতু এখানে এই কালারগুলো আছে বলে। তো এই অবধি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এবারে ধরুন আমি যদি চাই যে এই লেখাটা যেটা রয়েছে, ভিডিও কথাটা আছে, এই ভিডিও কথাটাকে আমি একটুখানি মানে করব, লেখার স্টাইলটাকে একটু চেঞ্জ করব। ঠিক আছে, ওই তাহলে ইটালিক, ইটালিক, ওই হ্যাঁ, না ওই না না টেক্সট, না, টেক্সট টেক্সট, স্টাইলটা। টেক্সটের মধ্যে যে বিভিন্ন রকম স্টাইল আছে, সেই স্টাইলগুলোর হ্যাঁ। মধ্যে যে কোনো স্টাইলে চলে যাব, গেলেই আমার কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, টেক্সটের মধ্যে যে বিভিন্ন রকম স্টাইল আছে, চাইনিজগুলো না, চাইনিজগুলো বাদ দিয়ে, ঠিক আছে, চাইনিজগুলো বাদ দিয়ে যা স্টাইল রয়েছে এই যে, বোঝা গেছে? হ্যাঁ। তাহলে এই যে ভিডিও এডিটিং, এই কথাটা কইটুকুনি অংশ, এইটুকুনি অংশ, কিন্তু এইটুকুনি অংশে আছে। তাহলে কইটুকুনি অংশে আছে, এইটুকুনি অংশে আছে। এই আবার চলে গেল। ঠিক আছে, এই এলো, ধরুন এই এলো, এই এলো, এই হলো, আবার চলে। আমি চালিয়ে দিচ্ছি। যেটুকুনি লেখাটা ভিডিওটার উপর থাকবে ততক্ষণই তো থাকবে। থাকবে। হ্যাঁ, আমি যদি চাই যে এই কথাটাকে আমি থ্রু আউট দ্য সিস্টেম এটাকে আমি রেখে দেবো, ও টেনে দেবো, ওটা টেনে দেবো। তাহলে এটাকে কী করবো, পুরোপুরিভাবে টেনে দেবো। বড়। এবার অনেকে করে কি, এটাকে অনেকে করে যেটা, সেটা হচ্ছে এটাকে একটু ছোট করে অনেক সময় সাইডে, যে কোনো একটা সাইডে রেখে দেয়। আনপেড, না বেশি বেশি ঢুকে গেল ভেতরে। হুম, এই এই ঠিক আছে, এইভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। বোঝা গেল? ইভেন আমরা এইভাবে ইচ্ছা করলে লোগোকেও কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, আমি যদি ধরুন চাই এনবিসির লোগোকে ইউজ করব, এনবিসির লোগোকে আমি এইভাবে ইচ্ছা করলে কিন্তু ইউজ করতে পারি।
ওকে। তো লোগোটাকে ডাউনলোড করে লোগোটাকে রেখে ওপেনই করে দেওয়া। হ্যাঁ লোগোটাকে বানাতে হবে তো তাহলে, হ্যাঁ, না লোগোটা লোগোটা আপনার দিকে? ধরুন আমার লোগো আছে, ঠিক আছে, আমার লোগো আছে হ্যাঁ, ধরুন, তাহলে লোগোটার প্রথম কথা হচ্ছে আমার প্রথমে ব্যাকগ্রাউন্ডটা উড়িয়ে নিতে পারি আমি, উড়িয়ে নিয়ে এসে এখানে রেখে দেবো থ্রু আউট দ্য সিস্টেম। কী হবে, আমরা লোগোটাকে পাবো দেখতে। বুঝতে পারলেন? আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। ধরুন আমি এখানে গেলাম, গিয়ে এই গেলাম, ধরুন আমার এখানে কোথায় আছে ইমেজ ব্যাংক, ইমেজ ব্যাংকের মধ্যে এই যে এটা হচ্ছে আমার লোগোটা। লোগোটাকে আমি কোথায় নেবো? লোগোটাকে ফার্স্ট আমি ওপেন করে নিচ্ছি। তাহলে লোগোটাকে ফার্স্ট ওপেন করলাম, করে এই লোগোটাকে কী করবো, আবার একটা ভিডিও এর উপর দেবো। ঠিক আছে, এই যে দেখুন, দেখুন লোগোটা কিন্তু এখানে চলে এসছে অলরেডি। ঠিক আছে, হয়েছে? দেখুন তাহলে একটা দিকে রইলো ভিডিও এডিটিং, একটা দিকে রইলো আমার লোগোটা। লোগো। ঠিক আছে, এই লোগোটাকে ইচ্ছা করলে আমি কি করতে পারি, থ্রু আউট দ্য সিস্টেম অ্যাড করে দিতে পারি। তো নিচে চলে গেল। হুম, এই ওকে। তাহলে দেখুন এটাকে যদি আমি এবার চালাই, সমাধান করতে চলে এসেছে ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন বোঝা গেল? ব্রাঞ্চ, গভর্নমেন্ট হ্যাঁ, অফ ইন্ডিয়া রেজিস্টার্ড। তাহলে আজকে কি এই অবধি থাকবে? এখানে খুব ঠিক আছে। প্রখ্যাত ঠিক আছে, শিক্ষক শিক্ষিকা তাহলে নেক্সট আজকে বুধবার, বুধবার তাহলে ঠিক আছে, ওকে। আমি সকালে কল করে নেবো বুধবার। ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন তো? দেখুন হ্যাঁ, ক্লাস বেশি কমটা বড় কথা না, কমটা হচ্ছে আপনি কতটা বুঝতে পারছেন। ঠিক আছে, হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারবো না কেন। আর বলছিলাম আপনি এটা ইমেলে আমাকে পাঠিয়ে দিন তাহলে আপনার কোনটা? রেকর্ডিংটা, আমি ইমেল আইডি, এই না, ইমেল আইডি পাঠিয়ে দেবো রেকর্ডিং। ইমেল আইডি পাঠাতে হবে না, আমি এই রেকর্ডিংটাকে আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ওখানে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, সেখান থেকে আপনাকে আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, আপনি লিঙ্কটা ক্লিক করলে খুলে যাবে। ঠিক আছে, লিঙ্কটাতে ক্লিক করে এবার ধরুন আপনার যে যতগুলো, এবার তো লিঙ্কটা আর আমি যদি ডাউনলোড করে রাখি আমার ল্যাপটপে থাকবে লিঙ্কটা, বারবার তো খুলবে যখনই হ্যাঁ অনেকগুলো ডাউনলোড লিঙ্ক করবে, থাকবে তো। ডাউনলোড করে নেবেন ওই লিঙ্কটার থেকে, তো আপনি ডাউনলোড করে নেবেন। ইসের থেকে কী হবে, ফেসবুক থেকে কীভাবে ডাউনলোড করে আপনি কি জানেন? ইমেলে পাঠাতে অসুবিধা আছে? ইমেলে তো আটবে না তো, কীভাবে আটবে? তাহলে আপনাকে সেই আবার গুগল ড্রাইভে যেতে হবে, গুগল ড্রাইভও ভরে যাবে কদিনের মধ্যে। ইমেলে আমাকে পাঠাতো ইমেলে আগে, তাহলে বা কি করে, তাহলে ইমেলে করে দিত ঠিক তো। যেটা করতে পারি, আমার আমার ইসেতে, আমার যদি ধরুন ইসেতে আছে, আমার যে ইসেটা রয়েছে, ওই কী যেন বলে, গুগল ড্রাইভ রয়েছে, সেটাও ভরে যাবে খুব তাড়াতাড়ি। সেই গুগল ড্রাইভে ভরে গিয়ে দিয়ে তারপরে আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া, সেটাও করতে পারি, যে আপনি যেটা বলবেন। না ভাবুন, আপনার যে লিঙ্ক আমি ক্লিক করলাম তারপর হ্যাঁ, আমি যদি ডাউনলোড করি তাহলে ল্যাপটপে কি করে আমি সেভ করব? ল্যাপটপে সেভ হয়ে যাবে? কেন করতে পারবেন না? ডাউনলোড করে নেবেন যেভাবে ইউটিউবে? না শুনুন, আমি যেটা আপনাকে পাঠাবো সেটা খুলবে অনেকটা ইউটিউব ভিডিওর মতো, ওটা ইউটিউব ভিডিও। হ্যাঁ, তো ইউটিউব ভিডিওকে কিভাবে হ্যাঁ। ডাউনলোড করতে হয় সেটা কি আপনি জানেন? না না, ইউটিউব ভিডিও, হ্যাঁ ইউটিউব থেকে, হ্যাঁ হ্যাঁ ইউটিউব ভিডিও থেকে ডাউনলোড করতে হয় তো, ইউটিউব টু এমপি4, হ্যাঁ এমপি4 ডাউনলোডার হ্যাঁ থেকে হ্যাঁ করতে হ্যাঁ হবে, হ্যাঁ ইউটিউব থেকে এমপি4, হ্যাঁ ইউটিউব হ্যাঁ, টু এমপি4 থেকে করতে হবে। হ্যাঁ, তাহলেই তো হয়ে গেল, এই তো, তাহলেই হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ। ঠিক আছে,
তো আমি আমার এইটাকে আমি ইউটিউবে এখন আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আপনি যখন সময় হবে আপনি দেখে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, ইউ ঠিক আছে। আর আপনি ওটা আমাকে পাঠিয়ে দিন, আমি ওটা ডাউনলোড করে নেবো এক ফাঁকে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমি বন্ধ করলাম, ক্লোজ করলাম। হুম 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 হুম, ঠিক আছে।